আমার সন্তানের স্কুলে যাওয়ার সময় সে ছুটি দিলেন হুজুর কইনা নেই। এখন আমরা জেনারেল শিক্ষা লইয়া পাগল, ইংলিশ মিডিয়াম লইয়া পাগল। আমার সন্তানরে ইংলিশ মিডিয়াম পড়াইতাম, আমি বাধা দেই না। আমার সন্তানরে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতাম, কোনো বাধা নাই। মুসলমানের সন্তান শিক্ষিত হওয়া দরকার, মুসলমানের সন্তান শিক্ষিত হওয়া দরকার। এর লাগে আমরা রাখবার হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া বারবার হয়, ও মুসলমানের দল, তোমার তানোর লাগে পেটর মধ্যে তুমি দেন পাথর বান্ধিয়া তোমার তানোর সন্তান রারে তুমি তাই শিক্ষিত বানাও, কিতা বানাও। আমি লোকে যোগ করতে চাই আর শিক্ষিত বানাইতাম। আমরা শিক্ষিত বানানিও লাগবো, কিন্তু শিক্ষিত বানাইবার আগে ছোট থাকতে আমার বেসিক শিক্ষা যেটা জরুরি, ওটা আগে আমরা শেখানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার সন্তান আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তলবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হালাল হারাম যতগুলা আছে, যতগুলা শিক্ষার দরকার, ইসলামিক শিক্ষার দরকার, তার মানে মৌলানা বানানির দরকার নাই, হাফিজ বানানির দরকার নাই, আপনি মুহাদ্দিস, মুফাসসির, মুফতি বানানির দরকার নাই। আপনার যে ইসলামের যে হালাল হারাম আছে ওগুন তারে চিনাইন, আল্লাহ আল্লাহর রাসূল চিনাইন। যদি আপনি দিনদারি তার ভিতরে ঢুকাইয়া দেন, তাহলে এই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মা বাবার লগে খারাপ আচরণ করতো নাই, সমাজের লগে খারাপ আচরণ করতো নাই, সন্তান ঘুষও যাইতো নাই, সুদও যাইতো নাই। সন্তানের ভিতরে আল্লাহর ডর থাকবো, থাকবনি না না, থাকবনি না না। সন্তানের ভিতরে আল্লাহর ডর ঢুকাইয়া দেন, ইসলামিক শিক্ষা তার ভিতরে ঢুকাইয়া দেন, হারাম হালাল ঢুকাইয়া দেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইয়া আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদারেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবিরে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমার সন্তান আমি জাহান্নাম থেকে বাঁচানি প্রথম কার উপরে ফরজ? আমার উপরে ফরজ নাইনি? কার উপরে ফরজ? জাহান্নাম থেকে বাঁচানি লাগবো নি না না? জাহান্নাম থেকে বাঁচানি লাগবো নি না না? জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে দ্বীনি শিক্ষা দেওয়া জরুরি নি না না? দ্বীনি শিক্ষার জরুরত আসেনি? মুসলমানের ঘরে এখন কোরআনের তিলাওয়াত নাই, কারণ হইল মুসলমানের ঘরের সন্তান এখন কোরআন তিলাওয়াতে জানে না। মুসলমানের সন্তানের কোরআন শিখাইতে মুসলমান রাজিও না। ইংলিশ মিডিয়াম পড়ারায় 7টার সময় স্কুলে দেরায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইবার লাগে তুমি দেরায়। ঠিক আছে, দেও তোমার সন্তানের গড় আগে দ্বীনি শিক্ষা তার তরবিয়ত দেও, দ্বীনি শিক্ষার তরবিয়ত তুমি ঘরের মধ্যে দেও। না না, ঘরের মধ্যেও দেরায় না। এর মাঝে আমি 2টা কারণ পাইছি। একটা কারণ হইল কি, সন্তানরা মা বাবায় দ্বীনি শিক্ষা দিতে পারে না, কারণ অনেক মা বাবায় নামাজ কালাম জানে না। আছে না নাই? আর যদি কেউ জানে, নামাজ জানে, কোরআন জানে, সহিহ শুদ্ধ করে পড়া জানে, কিন্তু ব্যস্ততার কারণে কেউর চাকরির ব্যস্ততা, কেউর ব্যবসার ব্যস্ততা, কেউর কর্মজীবনের ব্যস্ততার কারণে সন্তানদের সময় দিতে পারে না। ও 2টা কারণে সন্তানরা এখন কোরআন তিলাওয়াত জানে না। মুসলমানের সন্তান যদি জিগায়, মুসলমানের সন্তান 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কলিমা জানে না। আছে না নাই? আছে না নাই? নামাজ জানে না, মসজিদে গেলে দেখা দেখি নামাজ পড়ে। আছে না নাই? আছে।
এর লাগে আমার সন্তান আমি দিনই শিক্ষায় শিক্ষিত বানাইয়া এরপরে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইব। যদি আমি দিনই শিক্ষায় শিক্ষিত বানাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাই, এই সন্তানের কোনো সময় মা বাবার লগে বেয়াদবি করত না। এরপরে আমার মাথায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার আমার বান্দার বন্দি হল, তুমি তাই না আমি আল্লাহ ছাড়ার কারণ ইবাদত করিও না। 2 নম্বর হইল কি মা বাবার লগে তুমি যেন সদ আচরণ করো, বালা ব্যবহার করো। মা বাবার লগে কেমন বালা ব্যবহার করা হইতো। এরপরেও আয়াতের বাকি টুকরাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাখ্যা করে কইরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি মা বাবা 2 জন জীবিত তখন, যদি 2 জন তখন না যে কোনো একজন তখন, মা পাইছো না হয় বাবা পাইছো, না হয় বাপ পাইছো না হয় মা পাইছো, মা পাইলে বাপ পাইছো না, অথবা 2 জন বৃদ্ধ অবস্থায় পাইছো, বার্ধক্য অবস্থা তুমি পাইছো। এই সময়ে যদি পাও তাহলে মা বাবা যদি তোমার কোনো হালাল আদেশ করেন, সেই আদেশ পালন করতে গিয়া তোমার যদি কোনো জবর হয়, কষ্ট হয়, তাহলে কষ্ট হওয়ার পরেও মা বাবারে তুমি এই বুঝ দিতাই না, তুমি উপ শব্দ খান হইতাই না। কিতাব হইতাই না, উপ শব্দ খান হইতাই না। প্রায় সময় তর্জমা গুনা যায় যে মা বাবার লগে ইলা আচরণ করতাই না, যে আচরণ করলে মা বাবার মুখে গিয়া উপ শব্দ বাহির হয়। এই তর্জমা ঠিক নাই, সঠিক নাই। সঠিক তর্জমা হইল মা বাবা যদি আপনারে কোনো হালাল আদেশ করেন, হালাল কইলাম কি তার লাগে, হালাল কইলাম তার লাগে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ইসলামের বিধানের উল্টা মা বাবার আদেশ মানা হারাম, উস্তাদের আদেশ মানা হারাম, কোনো আলিমর আদেশ মানা হারাম। দেশের সরকার যদি হয়, সরকার আমরার মুরব্বী, যত সময় পর্যন্ত আমার ইসলামের বিধানের ভিতরে আছে তত সময় পর্যন্ত মানব। যে সময় ইসলামের বিধানের উল্টা হয়ে যাইব তখন আর সরকারেরও আমি হুকুম মানতাম না। লাগে আমার গলা বা যদি ফাঁসিও লাগে, আমার গলার যদি দড়ি লাগে, আমার গলার যদি ছুরি লাগে, এরপরেও আমি আল্লাহর রসুলকে বেজার করিয়া কেউর আদেশ আমার লাগে মানা যাইজ না, হারাম। এর লাগে কইলাম হালাল আদেশ। মা বাবা যদি হালাল কোনো আদেশ করেন, কোনো হুকুম করেন, এই হুকুম রে পালন করতে গিয়ে আপনার খুব কষ্ট হইছে, কষ্ট যেখান এখানে মা বাবার সামনে জাগির করে দেয় না যে আপনার কষ্ট হইছে, ইস শব্দ খান বা উফ শব্দ খান কই দেয় না। ওখান হইল কি আসল তর্জমা। মা বাবার মন থেকে যদি একটা বার উফ শব্দ বাহির হয়ে যায় রে বান্দা, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপিয়া উঠিব। বাবার যদি আদেশ না মানিয়া বাবার লগে যদি তুমি খারাপ ব্যবহার করো, মার লগে যদি তুমি খারাপ ব্যবহার করো, তাহলে এই খারাপ ব্যবহারের কারণে যদি মার মুখ থেকে অথবা বাবার মুখ থেকে যদি আখ বা উফ শব্দ বাহির হয়ে যায়, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আপনি জাহান্নামে। আপনি সমস্ত বছর যদি রোজা রাখেন, এই রোজা রাখিয়া জান্নাতি বর্তা বার্তা নাই, আপনি জাহান্নামে। আপনি যদি হজ একবার না যদি 40 বার 60 বারও যদি করেন, এরপরেও আপনার হজটা কবুল হইতো না, জাহান্নামে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হইন, মা বাবা আপনার উপরে বেজার, আপনি জাহান্নামী। আপনি যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হইন, ইশরাক পড়নেওয়ালা হইন,